চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি কুকিং ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আমার বন্ধুদের কাছে আমি সয়াবিনের একটি একদম ভিন্ন রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি গরম ভাতের সাথে রবিবারের দুপুরে যদি থাকে তো মন্দ হয় না। কিভাবে করছি পুরো ব্লগটা দেখতে হবে তার জন্য, আর একদম স্কিপ করা যাবে না। একটুখানি বলতে পারি চট জলদি গুঁড়ো মশলা ছাড়া খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি করতে চলেছি। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, তো চলো রেসিপিটা কি কি দিচ্ছি কিভাবে করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করে নিই। সোয়াবিনের এই রেসিপিটি বানানোর জন্য আমি 100 গ্রাম সোয়াবিন ঠান্ডা জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জলগুলোকে একদম হাতের সাহায্যে চেপে চেপে সোয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। সোয়াবিনের এই রেসিপিটি বানানোর জন্য আর যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে চলো তোমাদের সাথে ঝটপট শেয়ার করে নেওয়া যাক। তোমরা প্রথমেই দেখলে যে সোয়াবিনটাকে আমি আধ ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে একদম চেপে চেপে হাতের সাহায্যে আলাদা করে এরকম তুলে নিয়েছি। এতে একদম জল থাকবে না, আর ঠান্ডা জলেই এটা করতে হবে। আর এখানে নিয়েছি 1 চামচ কালো জিরে, 10-12টা শুকনো লঙ্কা আর 2টো ছোট সাইজের রসুন এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা জাম্বো সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। 2 চামচ নুন আর স্বাদ মতো চিনি। একটুখানি মশলা দিয়েই, মশলা বলা ভুল হবে, একটুখানি ইনগ্রেডিয়েন্টস দিয়েই আজকে রেসিপিটা কিন্তু তৈরি করে নেব। তো প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তাতে আমি সোয়াবিন, কালো জিরে, রসুন দিয়ে সামান্য একটু জল অ্যাড করে একটা ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব। যেহেতু ছোট বাটি নিয়েছি তাতে মশলাগুলো ভালো করে পেস্ট হয়, তো তাই আমি ছোট বাটিতে হাফ সোয়াবিনটা আগে দিয়ে দিচ্ছি, আর তার সাথে এরকম কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে বাকি সোয়াবিনটাও আমি আস্তে আস্তে ওভাবে একদম একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখো আমি জল অ্যাড করে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে পেস্টটাকে নিয়ে নেব, আর বাকি যে সোয়াবিনগুলো আছে সেই সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে আরেকবার করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব আবারও। তো দেখো আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি পুরোটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এখানে দেখো এখনই দেখতে মনে হচ্ছে না কত টেস্টি, খেয়ে নেওয়া যাবে। তো চলো এরপর সামান্য একটুখানি কাজ আছে, তারপরে রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। এদিকে আমি মিক্সিতে পেস্ট করার সময় এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব 4 চা চামচ মতো রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারো। তো তেলটা যখন গরম হয়ে আসবে, তেলটা গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাই তেলের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে রেসিপিটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। বেশি না, মাত্র 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। দেখো বলতে বলতে আমার পেঁয়াজটা একদম ব্রাউন কালার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা পেস্ট করে রেখেছিলাম সোয়াবিন, শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন দিয়ে, সেই পেস্টটা এই ভাজা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। পেস্টটা দিয়েই তেল আর ভাজা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করব স্বাদ মতো একটু চিনি, আর অ্যাড করব 2 চা চামচ নুন। চিনিটা একদম অপশনাল, নুন আর স্বাদের ব্যালেন্সটাকে করার জন্য আমি একটুখানি চিনি দিয়েছি। যে কোনো রান্নায় চিনি যদি একটু দেওয়া হয় স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে।
স্বাদের ব্যালেন্সটা চিনি আর নুন কিন্তু খুব ভালোভাবে রান্নায় হয়ে যায়। তো এবার আমি নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 5 মিনিট একটু হাই ফ্লেমে নাড়িয়ে নিয়ে জলটাকে টানিয়ে নেব। তাহলে কিন্তু আমার সয়াবিনের এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। দেখতেই পেয়েছো এত সুন্দর একদম জল টেনে ড্রাই একটা মন্ড মতো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে নামিয়ে নিয়ে এটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা দেখতেই পেলে গুঁড়ো মশলা ছাড়া সামান্য 2-1টা উপকরণ দিয়ে সোয়াবিনের এত সুন্দর একটা ভর্তা রেসিপি কিন্তু একদম রেডি। আর বিশ্বাস করো রান্নাটা করতে কিন্তু কোনো ঝামেলা নেই, কিন্তু গরম ভাতের সাথে খেতে এত মজা। তোমরা যদি একবার ট্রাই না করো তাহলে বুঝবে না। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সবাই